আসসালামু আলাইকুম হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক আজ আমরা এসেছি একটি ব্রাউন কক খামারে। তো ব্রাউন কক মুরগি পালন করতে গেলে আপনার কি কাজ করতে হয় আর কতদিনে এটা ভ্যাকসিন দিতে হয়, তারপর আপনার কি ওষুধ প্রয়োগ করতে হয়, আর ব্রাউন ককের বিশেষ কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো কি হয় বিস্তারিত জানবো আমাদের সাগর ভাইয়ের কাছে। আর আমাদের চ্যানেলটি এখনও যা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম সাগর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই বর্তমানে বাজারে তো আপনার বিভিন্ন মুরগির জাত আছে, তার মধ্যে আপনার ব্রাউন ককটা কেন বেছে নিলেন? ভাই ব্রাউন কক বাইছে নিলাম ভাই, ব্রাউন কক পালতেও সুবিধা, তারপর মৃত্যুর হারও কম, বাজারও ভালো পাওয়া যায় পোলট্রির তুলনায়। ও আচ্ছা, তো আপনার পালতে কি সুবিধা ব্রাউন ককের মধ্যে? ব্রাউন ককের সুবিধা বলতে আপনার যে টুসটা আছে, আমরা যে টুসটা দেই পোলট্রির ক্ষেত্রে, ওই টুসটা কম লাগে। এরপরে গিয়ে আপনার ঘর এতটা হয় না, মুরগি ভালো থাকে, এগুলো চাহিদা বেশি থাকে ব্রাউন ককের শীতের সময়। পোলট্রির তুলনায় শীতের সময় ব্রাউন কক পালতে ভালো। টুসটা দেরিতে চেঞ্জ করতে হয়, অতটা গ্যাস হয় না। তারপর আপনার পালতেও ব্রয়লার চেয়ে একটুখানি সুবিধা হয়। আর বিশেষ করে আপনার এই শীতের মধ্যে ব্রাউন ককের বাজারটা বেশি পাওয়া যায়। এর কারণটা কি, এটা কি বলতে পারবেন ভাই? বাজারটা বেশি এটা আসলে আমরা বলতে পারবো না, এটা আপনার তো বলতে পারবেন না, কিন্তু আপনার বাজারটা আপনার আসলে আমি যেটুকু জানি এই শীতের মধ্যে পিকনিকটা বেশি চলে, পিকনিক অথবা এগুলো আয়োজনটা বেশি হয়, এইগুলোর কারণে হয়তো বা বাজারের দামটা একটু বেশি থাকে আমাদের গ্রাম অঞ্চলের কথা অনুযায়ী আর কি। আর শহরে তো সারা বছর একরকম ভাবেই চলে। তো আপনার এই ব্রাউন কক প্রথম থেকে আপনার পালতে গেলে কতদিনের মাথায় কি ভ্যাকসিন করতে হয়? অন্যান্য মুরগির মতো কি সেম কাজ, নাকি এটা একটু ব্যতিক্রম বা আলাদা? এখানে ব্রয়লার জাতীয় মুরগিতে এগুলো আমাদের সেম কাজ একটাই, আপনার 3 দিন থেকে 4 দিন বোর্ডিংয়ে রাখতে হবে, যাই থাইবেন 3 দিন পর থাইবেন খাওয়াতে হবে, 7 দিন থেকে 10 দিনের মধ্যে রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে, আবার 15 থেকে 18 দিনের মধ্যে গাম্বুর রোগ ভ্যাকসিন করতে হবে। আচ্ছা, গাম্বুর আর রানীক্ষেত দুইটা ভ্যাকসিন দেওয়া হয়, আর অনেক আর ভ্যাকসিন দিতে হয়। এগুলা আসলে তো আমরা এতদিন পালি না, 55 দিন 50 থেকে 55 দিন পালি, 50 থেকে 55 দিন। এখন বর্তমানে যে মুরগি আছে, এখন আজকে বয়স কত দিন? আজকে বয়স 37 দিন। আজকে 37 দিন। আজকে ওজন কতটুকু আছে মাপ দিয়েছিলেন এর মধ্যে? জি 700 গ্রাম প্লাস আছে। এখন 700 গ্রাম প্লাস আছে। 55 দিনে ওজন কতটুকু আসবে? 1000 প্লাস আসবে। 1000 প্লাস, 1 কেজি প্লাস হয়ে যাবে গা 55 দিনে। তো এটা তো অনেক মোটামুটি ভালোই, খারাপ না। এটা সোনালি সে আলাদা। হ্যাঁ আলাদা। দর্শক আরেকটা জিনিস আমি আমি এটা জানি না, বা এটা আমি প্রথম জানলাম যে সোনালী মুরগিটা আপনার কিন্তু 70 দিনে আপনার ওজন আসে আপনার 600 থেকে 750 গ্রাম, আর ব্রাউন ককটা আপনার 60 দিনে 1 কেজি আসে। তাহলে ভাই খাবারটা কেমন কস্টিং করে এই ব্রাউন ককটা? ব্রাউন কক আপনার দেশি মুরগির মতন এত খাবার খায় না, মানে সিডাই বেশি, খাওয়ার তুলনায় অনেক খাবার সিডাই, মানে নষ্ট করে। এর জন্য করণীয় কি? এর জন্য করণীয় খাবার মানে পাত্রটা ভালো করে করতে হবে, মানে সেটিং করতে হবে, খাবার না ফালাই, মানে পাও দিয়ে ফালাই দিব, করে দিব, মানে দেশি মুরগি তো ঝাপ মারা করবো। আচ্ছা, এই তুলনায় আপনার খাবার দিনে 1 বস্তা আমার খায়, 2000 মুরগি 1 বস্তা খাবার খায়। 2000 মুরগি দিনে 1 বস্তা খাবার খায়। এখন সকালের খাবার, দুপুরের খাবারটা একটু মানে হালকা পাতলা দেই, রাত্রে বেলায় সাড়ে না 2টা বস্তা খায়। ও আচ্ছা, রাতটা দিনে মিলায় 2টা বস্তা খায়। এখন আরেকটা বিষয় আমি সাগর ভাইয়ের কাছে বুঝতে পারলাম, সেটা হলো আপনার মুরগির দুপুরবেলায় খাবারটা একটু কম দেন, কিন্তু রাত্রে আর সকালবেলা খাবারটা একটু বেশি দেয়। এর যার কারণটা কি ভাই? যার কারণটা ভাই দিনের বেলা তো সারাদিন হয়তো আলো থাকে, আলো থাকার মধ্যে দেখা যাচ্ছে যে খাবারগুলো অনেক নষ্ট করে, মানে ওই যে দেশি মুরগি না হলে আরছে খাবারগুলো ফালাই যায়, এজন্য দুপুরবেলা একটু খাবারটা কম দিই। ও আচ্ছা, আর রাত্রেবেলা যার কারণটা হলো যে খাবারটা ঠিক পাবো খাবে, আবার ওয়েটটাও বাড়বে, বৃদ্ধিটা বাড়বে আর কি। তো এখন বর্তমানে সেটার মধ্যে কত পিস মুরগি আছে? এখানে 2000 মুরগি আছে। 2000 মুরগি আছে। তো আপনার এই সেটার মধ্যে আপনার এর আগে কি আপনার ব্রাউন কক ছিলেন নাকি এর প্রথম? না, এখানে ব্রাউন কক পালছে প্রতি আর কি দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বর এই 2 মাস আগে ব্রাউন কক থাকে। নভেম্বর ডিসেম্বর ব্রাউন কক থাকে, আর সবসময় পোলট্রি সোনালি গেলা থাকে। আচ্ছা, শীতের এই সময়টার মধ্যে আপনারা সবসময় ব্রাউন কক করে থাকেন। আচ্ছা, তো এখন বর্তমানে বাজার কত ব্রাউন ককের? এখন বলতে পারবো না,
মানে ব্রাউন কক এতটা এখন যেহেতু আমার মুরগি বেচার যোগ্য হয় নাই, তারপর বাজারটা আমি দেখি নাই, হয়তো বা আমার কালকে মুরগি বেচবো, আজকে বাজার কমে গেছে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আমি বুঝতে পারলাম যে আপনার আরেকটা কথা বলছিলেন যে আপনার এই ব্রাউন কক মুরগিটার আপনার মেজর কোনো কিছু কাজ আছে, এগুলো খুব খেয়াল করে রাখতে হবে। এই জিনিসগুলো কি, যে কোন জিনিসগুলো আপনার ব্রাউন ককের দিকে আপনার বেশি খেয়াল রেখে কাজ করতে হয়? ব্রাউন কক হচ্ছে আপনার যে একটা আলোকিত সময়ের মধ্যে রাখা লাগবে, যে সবসময় আলো পড়তেছে হইতেছে, দেখা যাচ্ছে রাত্রের বেলা অনেকেই মানে লাইট অফ করে দিয়ে একটা ট্রেনিং করাই, মানে লাইট অফ করে দিয়ে ওখানে কুত্তার আওয়াজ দেয়, ওখানে খেয়ালের আওয়াজ দেয়, যে মুরগির ডরটা ভাঙে হারায়। আমরা এরকম ভাঙি, কিন্তু আলোকিতর মধ্যে রাখলে আপনার মুরগিটা ঠাই হয়েছে সে ঝরঝরা। তারপর যখন লাইট অফ করে দেবেন ব্যক্তি মুরগি জট হয়ে যাবো, জট হয়ে দেখা গেছে মুরগি মারা যাবে, মুরগি অসুস্থ হয়ে যাবো বেশি, মানে একটা পারাপারির মধ্যে সিস্টেম, যেমন সবটুকু অন্যান্য মুরগির চেয়ে ব্রাউন ককটা একটু আলাদা আলাদা। আর আরেকটা, তার মানে আমরা বুঝলাম যে এটা সবসময় একটু সেভে রাখতে হবে, অন্যান্য ব্রয়লারের মতোই একটু 19-20। ব্রয়লারটা আপনার খুব সিরাজ জায়গায়, এটা আপনার একটু ভিন্ন। ভিন্ন। তারপরে ভাই আরেকটা বিষয় যে কথাটা বলছিলেন সেটা হলো আপনার যে আরেকটা সিরিয়াস জিনিস হলো আপনার যে মুরগি ঠান্ডা লাগিয়ে গেলে যে ঠান্ডার বিষয়টা বলছিলেন, ঠান্ডার বিষয়টা কেমন কি? মানে এই ব্রাউন কক হচ্ছে কি আপনারা জানেন, শীতের সময় তো এমনিতেই গরম না, শীতের সময় অনেকে দেখা যাচ্ছে ব্রাউন কক বেশি ভালো। তো শীতের সময় একটা লক্ষ্য রাখতে হবে যে মুরগি কাশবো, তো আপনার ওই যে ঠান্ডা লাগবো, ঠান্ডা লাগলে গেলার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে কমে যায় ঠান্ডা লাগলে। ঠান্ডা লাগলে মুরগিটা মরার আশঙ্কা থাকে বেশি, ওই দিক দিয়ে সতর্ক থাকা লাগবে যাতে মুরগিটা ঠান্ডা না লাগে। মানে শীতের টাইমে তো এমনি দিন ঠান্ডা, অনবরত আমরা ঠান্ডার ওষুধ খাওয়াইতেই থাকি। বুঝতে পারছি। দিনে হোক রাতে হোক ঠান্ডার ওষুধ আমরা একবেলা দিই। আপনার কাছে মনে হলো যে ব্রয়লার আছে ব্রাউন কক মুরগিটা পারলে একটু স্বস্তির আছে, স্বস্তি আছে, বেশিটা আপনার ঝামেলা বা একটু বেশি চাপ পাওয়া যায় না। দর্শক, আপনাদের যদি ব্রাউন ককের বাচ্চা লাগে তা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে ব্রাউন ককের বাচ্চা আছে, আপনারা নিতে পারবেন যে কোনো স্থান থেকে। আর সাগর ভাই, আপনারা অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।